যেই দল 2013 চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে 2024 পর্যন্ত কোনো আইসিসি ইভেন্ট জিততে সক্ষম হয় না, সেই দল হুট করে একের পর এক বড় বড় টুর্নামেন্ট জিতছে। এর কারণ কি? আমি অন্য কোনো দেশের কথা বলছি না, আমি টিম ইন্ডিয়ার কথা বলতেছি, যাদের একচ্ছত্রভাবে অন্য সব দলের চাইতে অনেক বেশি অ্যাডভান্টেজ নিয়ে এবং নিজেদের প্রভাব খাটিয়ে যারা একের পর এক বড় ইভেন্টে চ্যাম্পিয়ন হচ্ছে, তাদের কিছু কর্মকাণ্ড আমি আপনাদের সাথে উপস্থাপন করব। 2023 এশিয়া কাপে হোস্ট পাকিস্তান, অথচ ভারত তারা একঘেয়েমি করে বসেছে, তারা বলতেছে তারা পাকিস্তান খেলতে যাবে না। তারা এশিয়া কাপের সব ম্যাচ খেললো শ্রীলঙ্কাতে, অথচ হোস্ট পাকিস্তান সহ বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা সবাই পাকিস্তানে গিয়ে কিছু ম্যাচ খেললো, শ্রীলঙ্কায় কিছু ম্যাচ খেললো এবং এশিয়া কাপের হোস্ট পাকিস্তানে এশিয়া কাপের ফাইনাল হলো শ্রীলঙ্কাতে এবং সেখানে ভারত চ্যাম্পিয়ন হলো। অত্যন্ত আনন্দের বিষয় যে 2023 আইসিসি ওয়ার্ল্ড কাপে ভারত সব রকমভাবে প্রস্তুতি নিয়েছিল চ্যাম্পিয়ন হওয়ার, কিন্তু অস্ট্রেলিয়ানদের সামনে তারা টিকতে পারে নাই। ফাইনালে তারা অস্ট্রেলিয়ার কাছে হারতে সক্ষম হয়। তা না হলে এটাতেও তারা চ্যাম্পিয়ন হতো। সেটা আম্পায়ারিং বলেন, সেটা পিচ নিয়ে দুর্নীতি বলেন, সর্বক্ষেত্রে ভারত চেষ্টা করেছিল 2023 বিশ্বকাপে তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য। এমনকি 2024-এ তারা বার্বাডোসে টি-20 ফরম্যাটে চ্যাম্পিয়ন হয়। 2025-এ তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে অন্য সব দল যখন পাকিস্তানে গিয়ে ব্যাটিং ট্র্যাকে খেলতে শুরু করে এবং সেই ব্যাটিং ট্র্যাক অনুযায়ী তারা তাদের টিম সিলেকশন করে, একাদশ সাজায়, সেখানে ভারত পাকিস্তানে না গিয়ে দুবাইতে স্প্রিং ট্র্যাকে তারা তাদের দল সাজায়। গৌতম গম্ভীর, রোহিত শর্মা, তারা তাদের দলকে সম্পূর্ণ স্প্রিং নির্ভরশীল একটা দলে পরিণত করে। কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, এদেরকে দিয়ে ওয়ার্ল্ডের সব টিমকে তারা নাস্তানাবুদ করে ফেলে এবং তারা জোর জবরদস্তিমূলকভাবে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি তারা জিততে সক্ষম হয়। এখন 2025 এশিয়া কাপ, এইখানেও ভারত সেই একই প্ল্যান, একই স্ট্র্যাটেজিতে তারা গৌতম গম্ভীর, সূর্যকুমার যাদব, তারা সেই প্ল্যানেই আবারও তারা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার প্ল্যান তারা করে ফেলেছে। অন্য সব দল যখন খেলতেছে তখন তারা একই মাঠে দুবাইতে সেই পুরনো বোলিং লাইন আপ, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেল, এদেরকে দিয়ে তারা আবারও সব টিমকে ঘায়েল করা শুরু করছে। এমনকি আপনি আমার কথা মনে রাখবেন, এইভাবে যদি চলতে থাকে অবশ্যই ভারত এইবারও চ্যাম্পিয়ন হবে। ইভেন আগামীতে অদূর ভবিষ্যতে আর কখনো অন্য কোনো দল চ্যাম্পিয়ন হতে পারবে না যদি ভারত তারা তাদের এই অ্যাডভান্টেজ নেওয়ার মনোভাব এবং এই স্বেচ্ছাচারিতা ধরে রাখে। তাহলে অদূর ভবিষ্যতে অন্য কোনো দেশ আর কখনোই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতে পারবে না, ভারতই শুধু চ্যাম্পিয়ন হবে। অতএব ভারতের এই আঁকড়া থেকে আমাদেরকে বাঁচতে হইলে অন্যান্য আইসিসির যে সমস্ত মেম্বারশিপ কান্ট্রিগুলো আছে তাদেরকে এখনই একটা জিনিস ফয়সালা করতে হবে, হয় ভারত ক্রিকেট খেলবে, না হলে আমরা খেলবো। আর আমাদের সাথে ভারত যদি খেলে তাহলে সবাই যেইভাবে অ্যাডভান্টেজ নেয়, সবার যেরকম সুযোগ সুবিধা, ভারতকে ওই রকম সুযোগ সুবিধা নিয়ে খেলতে হবে। তা না হলে আলটিমেটলি ক্রিকেটটাই ধ্বংস হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন, ক্রিকেটটা সবার উপরে, ভারত ক্রিকেটের চাইতে বড় না, কিন্তু এখন ভারত একাধারে সব দলের সাথে অ্যাডভান্টেজ নিয়ে তারা ক্রিকেটটাকেই ধ্বংস করে দিচ্ছে। গতকালকে এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচে টসে গিয়ে সূর্যকুমার যাদব সালমান আলী আগার সাথে হ্যান্ডশেক করে নাই। ইভেন আফটার দ্য ম্যাচ এক দলের প্লেয়ার আর এক দলের প্লেয়ারের সাথে হ্যান্ডশেক তারা করে নাই। এটার মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে ভারতীয় দল। সূর্যকুমার যাদব যখন উইনিং শট করেন, এরপরে ডাইরেক্ট ড্রেসিং রুমে চলে যান। সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে ভারতীয় টিম তারা তাদের ড্রেসিং রুমের গ্লাস পর্যন্ত আটকে দেয়। এটা পাকিস্তান টিমকে অনেক বড় ওয়ার্ল্ড ক্রিকেটের সামনে তাদেরকে ডিসরেসপেক্ট করা হয়। এটা কোনোভাবেই কাম্য না। আপনি ক্রিকেট খেললে অবশ্যই আপনাকে ক্রিকেটীয় আদর্শ মেনে চলতে হবে। ক্রিকেট ইজ এ অ্যাবসলিউটলি জেন্টালম্যান গেম, বাট ভারত কোথায় সেই জেন্টালিটি প্রকাশ করছে? খুবই দুঃখজনক। গতকালকে সবাই এক্সপেক্ট করতেছিল পাকিস্তান ভারতের সাথে ফাইট করবে, ইভেন পাকিস্তান জেতারও সামর্থ্য রাখে। দুর্ভাগ্যবশত পাকিস্তান টস জিতে ব্যাটিং করে এবং নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে তারা 127 রান করতে সক্ষম হয়। জবাবে
ভারত হেসে খেলে তারা ম্যাচটা জিতে যায়। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভারতের এই স্বেচ্ছাচারিতা, একঘেয়ামি, অ্যাডভান্টেজ নেওয়ার যে মনোভাব, এইটা অন্যান্য ক্রিকেট টিমদেরকে ভোগাচ্ছে এবং অদূর ভবিষ্যতে ক্রিকেটকে ভারত হুমকির মুখে ফেলছে। এই জন্য যদি ক্রিকেটকে বাঁচাতে হয় তাহলে ভারতকে এখনই রুখতে হবে, অন্যথায় ক্রিকেট ধ্বংস হয়ে যাবে, ভারতের কাছে ক্রিকেটটা জিম্মি হয়ে যাবে। আপনাদের মতামত অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।